নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে, দেখো এখন ইলেকশন সিজন চলছে, লোকসভা ভোট। তো এই লোকসভা ভোটের পর নতুন করে আবার সরকার গঠন হবে। তো শেয়ার মার্কেটের সাথে এই সরকার গঠন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারণ একটা গভর্নমেন্ট, স্টেবল গভর্নমেন্ট মার্কেট চায়, সব সময় একটা স্টেবল গভর্নমেন্ট। কারণ গভর্নমেন্ট যখনই স্টেবল হবে না, তার যে নীতি, তার যে প্ল্যান, তার যে ইনভেস্টমেন্ট, সব কিছুই কিন্তু এই শেয়ার মার্কেটের উপর এফেক্ট ফেলে। একটা গভর্নমেন্টের প্ল্যান বা একটা পরিকল্পনা শেয়ার মার্কেটে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু একটা এফেক্ট সবসময় ফেলে এবং আগামী দিনেও ফেলবে। এই ভোটে যে গভর্নমেন্টই আসুক না কেন, সেটা কিন্তু শেয়ার মার্কেটের ওপর কিন্তু ভালোভাবে ইম্প্যাক্ট করতে চলেছে। আর শেয়ার মার্কেট অলরেডি ধরেই নিয়েছে, কারেন্ট যে গভর্নমেন্ট চলছে মানে বিজেপি গভর্নমেন্ট, মোদি গভর্নমেন্ট, তো শেয়ার মার্কেট ভাবছে আগামী দিনেও এই গভর্নমেন্টই ফিরে আসবে। এবং মার্কেটের যা রিপোর্ট এবং সার্ভে রিপোর্ট বা পাবলিকের যা রিয়াকশন থেকে যা বোঝা যাচ্ছে, তো মোটামুটি এটুকু শেয়ার মার্কেটের যারা বিশেষজ্ঞ তারা ধরেই নিয়েছে যে এগেইন আমাদের গভর্নমেন্ট হিসেবে ফিরে আসছে, যেটা এখন কারেন্ট চলছে সেটাই। এই গভর্নমেন্ট যদি ফিরে আসে বন্ধুরা, তো আগামী দিনে কিছু স্টক কিন্তু রকেটের মতো গতি পাবে। তো সেই রকেটের গতি পাওয়া স্টক আজকে আমি কথা বলবো পিএসইউ স্টক, মানে গভর্নমেন্ট হোল্ডিং কিছু স্টক। আর এই গভর্নমেন্ট হোল্ডিং কিছু স্টক কেন আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আর দ্বিতীয়ত আমার মনে হচ্ছে, কারণ লাস্ট কিছু মাস বা কিছু বছর যাবৎ পিএসইউ স্টক তাদের খেলা দেখিয়েছে। কারণ আগে এতটা এইভাবে পিএসইউ স্টকগুলো, মানে গভর্নমেন্টের যে স্টকগুলো আছে কোম্পানিগুলো, এইভাবে কিন্তু রিটার্ন দেয়নি। লাস্ট কয়েক বছর বা কয়েক মাস যাবৎ কিন্তু যেভাবে তার ইনভেস্টাররা রিটার্ন পেয়েছে, সেটা একটা মানে কেউ ভাবনা চিন্তাও করতে পারেনি যে এরকমও হতে পারে। আর এটা হওয়ার কারণও আছে। গভর্নমেন্টের যে প্ল্যান, গভর্নমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান কি যাই হোক, যে কোনো ক্ষেত্রে তো সব জায়গাতে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ একটা মুড এই গভর্নমেন্টের আছে। তো আগামী দিনে ইলেকশনের পরে যে স্টকগুলো রকেটের মতো গতি, কারণ এই কদিন কিন্তু এই স্টকগুলো একটু ভোলাটাইল হবে, যেহেতু এখন ইলেকশন রেজাল্ট আউট হয়নি এবং ইলেকশন যতদিন চলবে ততদিন পর্যন্ত এই সরকারি কোম্পানিগুলো বা শেয়ার মার্কেট কিন্তু আপস অ্যান্ড ডাউন এবং ভোলাটাইল থাকবে। আগামী দিনে যে স্টকগুলো, মানে যে গভর্নমেন্টের যে স্টকগুলো খুব ভালোভাবে রকেট গতি পেতে চলেছে, আমার পছন্দের 5টা স্টক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর সবার আগে একটা কথা বলে দিই, এটা কিন্তু কোনো রকম বাই সেল রেকমেন্ডেশনের ভিডিও নয়, এটা সম্পূর্ণ একটা এডুকেশন পারপাসের ভিডিও। আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ভালো লাগা থেকে এই ভিডিওটা বানানো, এবং এটা রিকোয়েস্টেড ভিডিও, তো যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করবে কি করবে না সম্পূর্ণ নিজস্ব পার্সোনাল ব্যাপার। আর যদি মনে করো যে ইনভেস্টমেন্ট করবে, তাহলে অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে এবং নিজে সেই কোম্পানিগুলোর ব্যাপারে ভালো করে যাচাই করে, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল রিপোর্ট যাচাই করে দেন তোমরা কিন্তু ইনভেস্টমেন্ট করলেও করতে পারো। কথা বন্ধুরা, চ্যানেলে যারা প্রথমবার এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। আমার চ্যানেলে একদম নতুন এসছো, এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। আর যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগে এবং ইনফরমেটিভ লাগে, তো শেষে গিয়ে একটা লাইক এবং কমেন্ট করে দিও, তাতে আমি মোটিভেশন পাই বন্ধুরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমার পছন্দের 5 নম্বর যে স্টক সেটা হচ্ছে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এটা একটা গভর্নমেন্ট হোল্ডিং কোম্পানি। এই কোম্পানিটি কি কাজ করে আগে আমরা সেটা দেখে নিই। এই কোম্পানিটি যে পাওয়ার জেনারেশন হয় না, যে ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটি জেনারেট করে এবং প্রত্যেকটা যে স্টেট গভর্নমেন্ট আছে, ম্যাক্সিমাম স্টেট গভর্নমেন্টের কাছে কিন্তু এই এনটিপিসি তার পাওয়ার বিক্রি করে থাকে। তারা খনিজ তেল এবং গ্যাস এক্সপ্লোরেশন করে এবং কোল মাইনিংও করে। তো গেল, GAIL, গেল এটাও একটা পিএসইউ স্টক। এই কোম্পানিটিও কিন্তু এই এনটিপিসির ক্লায়েন্ট লিস্টে আছে। প্লাস কোল ইন্ডিয়া, এটাও একটা পিএসইউ স্টক। এই কোল ইন্ডিয়াও কিন্তু এনটিপিসির ক্লায়েন্ট লিস্টে আছে। একটা যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে এনটিপিসি কোম্পানিটি ইন্ডিয়ার সব থেকে বড় পাওয়ার জেনারেশন কোম্পানি এবং এর কাছে প্রায় 89খানা প্ল্যান্ট আছে।
কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 3,52,183 কোটি টাকা এবং কারেন্ট প্রাইস চলছে 363 টাকা, আর স্টকের পি মাত্র 18। এবং আমরা যদি এর ফাইন্যান্সিয়াল রিপোর্টের দিকে একবার খেয়াল করে দেখি, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে আমি রেজাল্টটা বলতে পারবো, কারণ এখনো পর্যন্ত মার্চ কোয়ার্টারের রেজাল্ট আউট হয়নি। তো মার্চ কোয়ার্টারের রেজাল্ট যখন আউট হবে তখন আমরা অবশ্যই সবাই জানতে পারবো। সেপ্টেম্বর কোয়ার্টারে এই কোম্পানি সেল হয়েছিল 44,983 কোটি টাকা এবং ডিসেম্বর কোয়ার্টারে বন্ধুরা 42,820 কোটি টাকার সেল হয়েছিল। তো সেল কিছুটা ডাউন হয়েছিল, কিন্তু প্রফিট রেশিও কিন্তু অনেকটা ইনক্রিজ করেছিল। সেপ্টেম্বর কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 4,726 কোটি টাকা, আর ডিসেম্বর কোয়ার্টারে সেটা বেড়ে হয় 5,209 কোটি টাকা। কোম্পানির প্রমোটিং হোল্ডিং আছে 51.10%, এফআইআই হোল্ডিং আছে বন্ধুরা 17.86% এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন হোল্ডিং আছে 27.5%, আর পাবলিকের কাছে আছে বন্ধুরা খুবই সামান্য স্টেক 3.37%। আমি সবসময় যেটা বলি যে কোম্পানিগুলো ফান্ডামেন্টালি খুবই স্ট্রং, সেই কোম্পানিগুলোতে কিন্তু পাবলিকের হোল্ডিং আমি দেখেছি, লক্ষ্য করে যে খুবই মানে কম স্টেক থাকে। আর একটা কথা বন্ধুরা বলে দিই, গভর্নমেন্ট যে স্টকগুলো আছে না, এগুলো কিন্তু ডোবার চান্স খুবই কম থাকে অন্যান্য স্টকের তুলনায়। তার মানে এই নয় যে ডুবতে পারে না, ডুবতে পারে, বাট চান্সেস কম থাকে। কিন্তু কারণ গভর্নমেন্ট সবসময় চেষ্টা করে তার কোম্পানিগুলোকে বাঁচানোর, এবং যদি কোনো কোম্পানি ডুবে যাওয়ার হয়, মানে ডুবে যাচ্ছে এরকম যদি দেউলিয়াপনার জায়গায় চলে যায়, তো গভর্নমেন্ট আরও কিছু টাকা পয়সা দিয়ে কিন্তু সেই কোম্পানিটাকে বাঁচানোর চেষ্টা করে। তো এই সব কোম্পানিগুলো কিন্তু গভর্নমেন্ট টেকিং কোম্পানি, তো ইনভেস্টমেন্ট করলেও করা যেতে পারে। এই এনটিপিসি লাস্ট এক বছরে তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে 110%, মানে টাকা এক বছরে ডবল করে দিয়েছে। আমরা চলে আসি আমার 4 নম্বর স্টক। সেই 4 নম্বর স্টকের নাম হচ্ছে আরবিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড। বন্ধুরা আমরা সকলেই জানি ভারতীয় রেল কতটা বড়, এবং যত দিন যাচ্ছে প্রত্যেক কোনায় কোনায় ভারতীয় রেল কিন্তু পৌঁছে যাচ্ছে দেশের প্রত্যেকটা মানে প্রত্যন্ত অঞ্চলেও। এখন রিসেন্টলি সিকিমে আমাদের রেলপথ ছিল না, সিকিমে রংপো বর্ডার পর্যন্ত রেলপথ পৌঁছে যাচ্ছে। আস্তে আস্তে হয়তো আগামী দিন আরো এক্সটেনশন হবে। জম্মু কাশ্মীরের সাথে রেল কানেকশন যুক্ত হয়ে যাচ্ছে, কাশ্মীর শ্রীনগর টু জম্মু ডাইরেক্ট রেল কানেকশন হচ্ছে, ঠিক আছে। তো এরকমই মানে আরবিএনএল যে কাজটা করে সেটা আগে জেনে নিই আরবিএনএল কি কাজ করে। আরবিএনএল এই যে রেলের যত বড় বড় প্রজেক্ট, ঠিক আছে, এই রেলের প্রজেক্টগুলো কিন্তু আরবিএনএল করে। ইলেকট্রিফিকেশন হচ্ছে রেল লাইন পাতা, ইলেকট্রিফিকেশন, এবং যে রেল স্টেশনগুলো আছে তার মেইনটেনেন্স, সেগুলো তৈরি করা, এগুলো হচ্ছে এই আরবিএনএল কিন্তু করে। এই আরবিএনএল তার ইনভেস্টারদের লাস্ট এক বছরে 154% রিটার্ন দিয়েছে। তাও তার ইনভেস্টারদের টাকা প্রায় 1.5 গুণ করে দিয়েছে, মানে 1 লাখ টাকার এগেনস্টে প্রায় 2.5 লক্ষ টাকা সেটা এক বছরে হয়ে গেছে সেই অ্যামাউন্টটা। এই কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 59,715 কোটি টাকা, কারেন্ট প্রাইস চলছে 286 এবং স্টকের পি 41, একটু ওভার ভ্যালুড আমার মনে হয়েছে। লাস্ট 5-6 মাস যাবত এই স্টকটা খুব চলেছে, প্রফিট বুকিংও হয়েছে, তো যার ফলে স্টকের পিটাও একটু বেড়ে গেছে। সেপ্টেম্বর কোয়ার্টারে এই কোম্পানি সেল ছিল 4,914 কোটি টাকা, কোয়ার্টারে একটু কমে যায় তার সেল 4,689 কোটি টাকা, এবং প্রফিটও একটু কমে যায়। সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল 394 কোটি টাকা এবং ডিসেম্বর কোয়ার্টারে 359 কোটি টাকা। দেখো বন্ধুরা একটা কথা বলি, কোয়ার্টারে কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে। মার্চ কোয়ার্টারের রেজাল্ট কিন্তু এখনো আউট হয়নি, তো মার্চ কোয়ার্টারের রেজাল্ট কিন্তু এখনো বেরোবে। আমার মনে হয় সেই দিকটাও বিচার করা উচিত। আর কোম্পানি প্রত্যেক কোয়ার্টারে যে ভালো রেজাল্ট হবে, তার সেল ভালো হবে, এরকম কোনো ব্যাপার থাকে না। আপস অ্যান্ড ডাউন প্রত্যেকটা কোম্পানির থাকে, একটা কোম্পানি তো এ কেন বাইরে থাকে। আরবিএনএল এর প্রমোটিং হোল্ডিং আছে 72.84%, এফআইআই হোল্ডিং আছে 2.32%, ডিআইআই হোল্ডিং আছে 6.18% এবং পাবলিকের কাছে আছে 18.66%। এবং আমি মনে করি পিইটা যেহেতু একটু বেশি হয়েছে, ওভারভ্যালুড হয়ে গেছে অলরেডি স্টকের প্রাইস, তো আমার মনে হয় একটু ভেবেচিন্তে ইনভেস্ট করে, যদি মানে মনে করো যে ইনভেস্ট করবে তো একটু ভেবেচিন্তে করলেও করতে পারো। আমার পছন্দের 3 নম্বর হচ্ছে ইরেডা, এবং এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট যে সেগমেন্ট সোলার সিস্টেম, সেই সোলার সেগমেন্টের কিন্তু একটা কোম্পানি, এবং এ ফাইন্যান্সিংয়ের কাজ করে। মানে এই যে গভর্নমেন্টের যে সোলারের যে প্রজেক্ট, সেই প্রজেক্টে এই কোম্পানিটি ফাইন্যান্সিং করে। এই কোম্পানিটি অনেক পুরনো কোম্পানি, কিন্তু শেয়ার মার্কেটে লিস্টেড হয়েছে লাস্ট ইয়ার, মানে 2023-এর শেষের দিকে। কোম্পানিটি তার ইনভেস্টারদের
লাস্ট 1 বছরে রিটার্ন দিয়েছে 256%, মানে প্রায় আড়াই গুণ। মানে কারেন্ট মার্কেট ক্যাপ হচ্ছে 47,909 কোটি টাকা, প্রাইস চলছে 178 এবং পি চলছে 38। একটু ওভার ভ্যালুড বলে আমার মনে হচ্ছে। যদি ইনভেস্টমেন্ট করবে বলে ভাবছো, আমার মনে হয় একটু পিটা অ্যাডজাস্ট হলে দেন ইনভেস্টমেন্টের জন্য নতুন করে ভাবনা চিন্তা করা যেতে পারে। বাট আর একটা কথা বলি, যেহেতু এটা একটা আপকামিং সেগমেন্ট, মানে ফিউচার গ্রোথ সেগমেন্ট, তো এই ফিউচার গ্রোথ সেগমেন্টে কিন্তু সবসময় পি বেশি থাকবে, কারণ যখন তখন কিন্তু ইনভেস্টমেন্ট আসবে, অর্ডার আসবে, সবকিছু হবে, নতুন নতুন পলিসি মেকিং হবে, যার ফলে কিন্তু স্টকের প্রাইস বাড়তেই থাকবে। এই কোম্পানির মার্চ কোয়ার্টারের রেজাল্ট আউট হয়ে গেছে, তো সেখানে আমি একটু রেজাল্টটা বলে দিই। ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানির সেল ছিল 1253 কোটি টাকা, মার্চ কোয়ার্টারে বেড়ে সেটা 1391 কোটি টাকা গ্রোথ হয়েছে। আর প্রফিট 336 কোটি টাকা হয়েছে ডিসেম্বর কোয়ার্টারে, আর মার্চ কোয়ার্টারে 337 কোটি টাকা, মানে জাস্ট 1 কোটি টাকা প্রফিট বেড়েছে। সেলটা ভালোই বেড়েছে, কিন্তু প্রফিট সেই তুলনায় কিন্তু খুব একটা বাড়েনি, 1 কোটি টাকা মাত্র বেড়েছে। হোল্ডিং আছে বন্ধুরা 75%, এফআইআই হোল্ডিং আছে 1.36%, ডিআইআই হোল্ডিং আছে 0.94% এবং পাবলিকের কাছে বন্ধুরা 22.70%। আর একটা ইনফরমেশন বলে দিই বন্ধুরা, যেহেতু 70% স্টেক আছে গভর্নমেন্টের কাছে, তো গভর্নমেন্ট কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ওএফএস আনতে পারে। সেক্ষেত্রে 5 থেকে 15% হতে পারে, 10% হতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটাই নেমে যায় অফার ফর সেলিং, মানে ওএফএস এলে। 75% যেহেতু স্টেক আছে, তো আমার মনে হয় যে কোনো মুহূর্তে গভর্নমেন্ট ওএফএস অ্যানাউন্স করতে পারে, সেক্ষেত্রে প্রাইস অনেকটাই নেমে যাবে এবং অনেকটাই সেই দিন হয়তো মেবি, এখনো সেরকম কোনো খবর নেইও, আমি আমার জাস্ট এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বললাম, কারণ যত কোম্পানি আমি দেখেছি গভর্নমেন্টের স্টেক মোটামুটি 75%-এর কাছাকাছি থাকে, সেগুলো কিন্তু গভর্নমেন্ট তার স্টেক কিছু কিছু করে বিক্রি করতে থাকে। আমার পছন্দের 2 নম্বর যে স্টক সেটা হচ্ছে এনবিসিসি। এই এনবিসিসি বন্ধুরা কি কাজ করে আগে ছোট করে একটু বলে দিই। এনবিসিসি এই যে বড় বড় যে গভর্নমেন্টের যে হসপিটাল, স্কুল, কলেজ, আদালত বা যে কোনো সরকারি যে স্ট্রাকচার বড় বড়, ঠিক আছে, মানে বিল্ডিং সম্বন্ধীয়, ঠিক আছে, এই প্রজেক্টগুলো কিন্তু স্টেডিয়াম, এই প্রজেক্টগুলো কিন্তু এনবিসিসি তৈরি করে বন্ধুরা। এবং এই এনবিসিসি শুধু যে ইন্ডিয়াতেই তার প্রেজেন্স আছে এরকম নয়, ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু এনবিসিসি কাজ করে, লাইক দুবাই, মরিশাস, তারপরে হচ্ছে মালদ্বীপ, তারপরে সিসেলস, এবং আগামী দিনে এই এনবিসিসি এক্সটেনশনের জন্য ভাবছে লাইক মঙ্গোলিয়া এবং বুরুন্ডিতে। তো এনবিসিসি একটা গভর্নমেন্টের একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রেজেন্স রাখে, এরকমই একটা গভর্নমেন্টের একটা এন্টারপ্রাইজ। এবং এই কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 25,155 কোটি টাকা, স্মল ক্যাপ কোম্পানি, এবং প্রাইস হচ্ছে 140 টাকা। কিন্তু বন্ধুরা পি অনেকটাই হাই, সেটা হচ্ছে 62। এই 62 পি হওয়ার অনেক কিছু কারণ আছে, কারণ গভর্নমেন্টের কিছু অ্যানাউন্সমেন্ট ভোটের আগে ছিল। তো যে পিএম আবাস যোজনা বা যে বিভিন্ন রকম যে সরকারের যে আবাস যোজনাগুলো থাকে, ঠিক আছে, এইগুলোও কিন্তু এনবিসিসি, আর একটা কোম্পানি আছে সেটা হচ্ছে হার্ডকো, ঠিক আছে, বাট আমি এনবিসিসিকেই রাখলাম। তো এনবিসিসি এই কোম্পানিগুলো কিন্তু এই জিনিসের কাজগুলো করে। তো যার ফলে যখনই গভর্নমেন্ট এরকম কিছু অ্যানাউন্সমেন্ট করবে যে গরিব মানুষদের ঘর বাড়ি দেওয়া হবে, তো সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিগুলো যেহেতু অর্ডারগুলো পায়, তো এই কোম্পানিগুলো কিন্তু হিউজ ভাবে তখন জাম্প করে। তো এরকমই একটা লাস্ট কিছু মাস আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল সরকারের তরফ থেকে ইন্টেরিয়াম বাজেটের সময়। তো ইন্টেরিয়াম বাজেটের ফলে এনবিসিসি স্টক কিন্তু মানে কি বলবো, মানে লাফিয়ে লাফিয়ে, মানে একদম অনেক রকেট গতিতে উপরে চলে গিয়েছিল। এই কোম্পানি সেপ্টেম্বর কোয়ার্টারে সেল করেছিল 1622 কোটি টাকা এবং ডিসেম্বর কোয়ার্টারে সেল করেছিল 1919 কোটি টাকা। এবং প্রফিটের দিকে যদি দেখি, সেপ্টেম্বর কোয়ার্টারে 85 কোটি টাকা এবং ডিসেম্বর কোয়ার্টারে 94 কোটি টাকা। প্রমোটার হোল্ডিং আছে বন্ধুরা 61.75%, এফআইআই হোল্ডিং আছে 4.33% এবং ডিআইআই হোল্ডিং আছে 9.94%, পাবলিকের কাছে আছে 23.98%। এবার যেটা আমার প্রথম যে পছন্দের যে স্টক নাম্বার 1, সেটা হচ্ছে বন্ধুরা ডিফেন্স স্টক। আমার ডিফেন্স একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা সেগমেন্ট। এবং গভর্নমেন্টের দেখো, আমি যেটা একটা হাউজিং সেক্টর থেকে বললাম, গভর্নমেন্টের একটা সোলার সেক্টর থেকে বললাম, একটা পাওয়ার সেক্টর থেকে বললাম, আর একটা রেল সেক্টর থেকে বললাম। তো আমি ডিফেন্স স্টকটা আমার যেহেতু ফেভারিট, তো ডিফেন্স স্টক যেহেতু আমার ফেভারিট, তো ডিফেন্স স্টককে আমি কি করে ছাড়বো। আমার ফেভারিট যে ডিফেন্স স্টক নাম্বার 1 সেটা হচ্ছে বেল,
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি, প্রায় যদি আমার পুরোনো ভিডিওগুলো তোমরা সার্চ করে দেখো, টপ 5 ডিফেন্স স্টকের মধ্যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়ে আলোচনা করেছি। পার্টিকুলার বিইএল নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে। বিইএল মানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আমার পছন্দের প্রথম স্টক। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বন্ধুরা কি বানায়? ভারত ইলেকট্রনিক্স লিমিটেড রাডার সিস্টেম বানায়। এই রাডার সিস্টেম কি কাজে লাগে? রাডার সিস্টেম এয়ারপোর্টে কাজে লাগে, রাডার সিস্টেম এক দেশ থেকে আরেক দেশে জাহাজ চালানোর জন্য কাজে লাগে, সিস্টেম আমাদের বর্ডার এরিয়াতে কাজে লাগে, কোনো শত্রুপক্ষের বিমান বা মিসাইল আসছে কিনা সেগুলো জানার জন্য, ট্র্যাক করার জন্য, এইসব জিনিসগুলোর জন্য কিন্তু রাডার সিস্টেম কাজে লাগে, যেটা হচ্ছে ডিফেন্সের জন্য খুবই দরকার। বলো আর্মি, নেভি এবং এয়ারফোর্স সবার জন্য কিন্তু রাডার সিস্টেম খুবই দরকারি। এছাড়া এই কোম্পানিটি ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট মেশিন তৈরি করে। এই ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন কি কাজে লাগে বন্ধুরা আমরা সবাই জানি, ভোটের কাজে লাগে। এখন ইলেকশন চলছে, তো আমরা সবাই ইলেকশন মানে যখন ইলেকশনে যখন ভোট দিতে যাব, তো সবাই ভিভিপ্যাট মেশিন এবং দেখতে পাবো আমরা কাকে ভোট দিচ্ছি, এবং ইভিএম মেশিন কিন্তু প্রেস করে আমরা আমাদের মতামত জানাবো। তো এই মেশিনগুলো কিন্তু এই বিইএল কোম্পানি তৈরি করে। এই বিইএল কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে বন্ধুরা 1,70,866 কোটি টাকা। কারেন্ট প্রাইস চলছে 234 টাকা এবং কারেন্ট পিই চলছে 47। এখনো মার্চের রেজাল্ট বেরোয়নি। সেপ্টেম্বর কোয়ার্টারে সেল হয়েছিল 4,009 কোটি টাকার, ডিসেম্বর কোয়ার্টারে 4,162 কোটি টাকা। এবং প্রফিট মার্জিন যদি আমি দেখি, তো সেপ্টেম্বর কোয়ার্টারে কোম্পানির প্রফিট হয়েছিল 790 কোটি টাকা এবং ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানির প্রফিট হয়েছিল 860 কোটি টাকা। আর প্রোমোটার স্টেক আছে 51.14%, এফআইআই স্টেক আছে 17.56%, ডিআইএ হোল্ডিং আছে 22.63%, পাবলিকের কাছে বন্ধুরা খুবই অল্প স্টেক আছে 8.66%। বন্ধুরা এই ছিল আমার পছন্দের 5টা পিএসইউ স্টক। পিএসইউ স্টক আছে মার্কেটে এখন খুব ভালোভাবে চলছে। ব্যাংকিং সেক্টরে পিএনবি আছে, এসবিআই আছে, তারপরে এলআইসি আছে। সবকটাকে নিয়ে তো আলোচনা করা যাবে না। আমার পছন্দের এই 5টা স্টক ছিল যেটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। এই বলে আজকে আমার ভিডিও আমি শেষ করলাম। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।